5ই আগস্ট সকালেও যশোরের লোন অফিস পাড়ার হোলি হেভেন নামক দৃষ্টিনন্দন বাড়িটি ছিল শিশুদের কোলাহলে মুখরিত। দুপুর গড়িয়ে বিকেল সেই বাড়িতে আর আসেনি। বিকেল আসার আগেই শহরের খালদা রোড এলাকার প্রায় 40 জন আসে দুর্বৃত্তের বেশে। এক হাতে পেট্রোল, অপর হাতে আগুন। কেউ ভাঙছে গাড়ি তো কেউ করছে লুট। এভাবেই চলতে থাকে বর্বরতা। এবারে আগুন লাগাইছে বাসায়, আমি কাজ করে মগরকের আজান দেওয়ার আগে ভাত নিয়ে ওই খালদা রোডের মাথা পর্যন্ত দিলাম। গেলি এবারটা দেখি কি সব চিল্লা পাল্লা হচ্ছে। ঘুরে আর আসতে পারিনি, লোক আর লোকের ভিতরে আগুন জ্বলছে, এইটুকুনি আমি জানি। হঠাৎ কখন যেন বিকেল না এসে তিমির রাত্রি নেমে আসে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদের জীবনে। এত আগুনে কখন যে লাশ হয়েছেন তিনি, সে খবর হয়তো কেউ রাখেনি। ব্যাপক মারধরের পর কোনো মতে প্রাণ বাঁচলেও ধ্বংস হয়েছে রফিকুল ইসলামের এক্স করোলা প্রাইভেট কার, ল্যান্ড ক্রুজার, জিপ, এফজেডএস মোটরসাইকেল সহ ঘরের সকল আসবাবপত্র। দুর্বৃত্তদের টুটুল ভাই জিন্দাবাদ, টুটুল ভাই জিন্দাবাদ স্লোগানে প্রায় 2 কোটি টাকার সম্পদ কখন যে পৈশাচিকভাবে লুট ও ভস্মীভূত হয়ে গেল সে খেয়ালও রাখেনি কেউ। পরিস্থিতি এমন যেন কেবল সবাই প্রাণটা হাতে নিয়েই বাঁচতে মরিয়া। এই বাসায় কাজ করে ভাত নিয়ে যাই, তাই খাই। আজ কতদিন আসেনি বাড়ি, খুব কষ্ট আমার। জি, আমি রফিকুল ইসলাম। মধ্যখানে যে পকেট গেটটা, ওই পকেট গেটটার পরে বাড়ি বেড়ে পকেট গেটের তালাটা ভেঙে ফেললো। আমার সিসিটিভি আগে ভাঙে দিল, বাইরের সিসিটিভি গুলো আগে ভাঙলো, আর তারপরে গুলো ভিতরে এসে ভাঙলো। আর 3 তলাতে উঠে যে 3 তলার ভিতরে ঘরের মধ্যে যে ভেঙে চুরে আমার ডাইনিং টেবিল, টিভি যেসব ভেঙে, আলমারির মধ্যে সোনা গয়না নিয়ে, টাকা পয়সা নিয়ে, কাগজপাতি গুলো যা যা ছিল সব পুরাই দিয়ে ওখানে ভাঙছে। আর খালি বলছে যে টুটুল ভাই জিন্দাবাদ, টুটুল ভাই জিন্দাবাদ। উনি হচ্ছে যে শেখ মোহাম্মদ আলী টুটুল। আমি মামলা করেছি, গতকালকে রুজু হয়েছে মামলা। পূর্ব শত্রুতার জের ধরে সেই রেসটা এই 5 তারিখই খাটাই দিয়েছে। তো রামদা দিয়ে কোপ মারতে গেছিল। আমি আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে বাঁচাইছেন। উপরে দৌড় মারলাম। এবার তারা ভেসকে ভিতরে আমার বাড়ি ঘর দৌড় ভেঙে চুরে ইট পাটকেল মেরে তারপরে গাড়িতে সব আগুন ধরা দিল। ছাদের পরে যে লুকাইছিলাম, 4 তলার ছাদের ছিল, ওটার পরে পানি দেওয়া ছিল, সে পানির মধ্যে যে আমি শুয়ে পড়েছি। আচ্ছা, ভাড়া এরা এখন কোথায় আছে আমি তাও জানি না। জামাই মেয়ে এসে নাকি নিয়ে গেছে। শোনা মেয়ের বাড়ি যে কনে সেটাও আমি জানি না। শোনা একটা সময় পর থেমে যায় টুটুল ভাই জিন্দাবাদ স্লোগান। দুর্বৃত্তরাও মিলিয়ে যায়। একটুখানি আগে যে ভবন ছিল শিশুদের কলরবে মুখরিত, সে ভবনের প্রতিটি ঘরে ছাই ও একটি তরতাজা লাশ ছাড়া কিছুই মেলেনি। আর পরে কোতোয়ালি মডেল থানায় ইয়াদ, জসিম, কালু, টুটুল, শিমুল, শামীম সহ অজ্ঞাত 35 জনকে আসামি করে মামলা করেন রফিকুল ইসলাম। এতগুলো দিন পেরিয়ে গেলেও আটক হয়নি কেউ, বরং সর্বস্ব হারিয়ে অসহায় বেশে রফিকুলকে ছাড়তে হয়েছে নিজের বাড়ি। এখন তিনি কোথায় আছেন সেটিও অজানা। বাকি ভাড়াটিয়ারাও প্রাণ ভয়ে নিরুদ্দেশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলামের ভূমিকাও নিরাশার তীর ছুটছে। সবশেষে 5ই আগস্টের এক নির্মমতার চিহ্ন শরীরে জড়িয়ে এখন জনমানব শূন্য হয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি জুড়ানো সেই হোলি হেভেন। এ ক্ষত যেন মুজবার নয়। দুর্বৃত্তদের পৈশাচিক আনন্দের সাথে এত আগুন, এত ছাই একসাথে এর আগে কখনো দেখেননি লোন অফিস পাড়ার মানুষ। ওবায়দুল ইসলাম, অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।